আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আমরা অনেকেই পাটের জমিতে আগাছা মারার ওষুধ স্প্রে করি, কিন্তু হঠাৎ করে দেখি পাট গাছের পাতা লাল ও বেগুনি হয়ে গেছে, গাছ যেন পুড়ে গেছে বা বেড়ে উঠছে না। এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আজকের ভিডিওতে আমরা জানবো পাট গাছ লাল হয়ে গেলে আসলে কি হয়, কেন হয় এবং দ্রুত কি করলে গাছ আবার সবুজ ও সতেজ হবে। প্রথমে জেনে নেই পাট গাছ কেন লাল হয়। এটি সাধারণত কোনো রোগ নয়, বরং ওষুধের পোড়া দাগ বা স্ট্রেস। এর পেছনে তিনটি প্রধান কারণ থাকে। ওষুধ সরাসরি পাটের গায়ে লাগা। আগাছানাশক ওষুধ আগাছা পড়ার কথা, কিন্তু বাতাস থাকলে বা স্প্রে মেশিনের নজল নিচু করে ধরলে ওষুধ পাটের কচি পাতা বা ডগায় লেগে যায়। মাত্রাত্মক প্রয়োগ। জমির আকার অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় বেশি ওষুধ দিলে মাটিতে বিষক্রিয়া সৃষ্টি হয়। তখন শিকড় ঠিকমতো খাবার দিতে পারে না এবং পাতা লালচে হয়ে যায়। প্রতিকূল আবহাওয়া। যদি প্রচণ্ড রোদের মধ্যে বা জমিতে রসের ঘাটতি থাকা অবস্থায় স্প্রে করা হয়, তাহলে পাট গাছের পাতায় কিনারা লাল হয়ে পুড়ে যায়। লক্ষণ চেনার উপায়। আক্রান্ত গাছের বৃদ্ধি থমকে যায়, ডগার পাতা লাল ও তামাটে বর্ণ ধারণ করে এবং গাছ শক্ত হয়ে যায়। চিন্তার কিছুই নেই। অনেক কৃষক ভাই মনে করেন পাট গাছ লাল হয়ে গেলে পুরো জমি নষ্ট হয়ে গেছে, কিন্তু ভালো খবর হলো বেশিরভাগ ক্ষেত্রেই এটি স্থায়ী ক্ষতি নয়। পাট একটি শক্তপোক্ত ফসল। যদি ওষুধের মাত্রা সহনীয় মাত্রার মধ্যে থাকে এবং গাছের বয়স ৩০ দিনের বেশি হয়, তাহলে সঠিক পরিচর্যা পেলে পাট গাছ ৭ থেকে ১০ দিনের মধ্যে নতুন করে সবুজ কচি পাতা ছেড়ে দেয় এবং স্বাভাবিক বৃদ্ধি ফিরে পায়। শুধু ফলন আসতে একটু দেরি হতে পারে বা খানিকটা কম হতে পারে। তাই ভয় না পেয়ে দ্রুত কাজ শুরু করুন। জরুরি করণীয় পদক্ষেপ ১, প্রচুর পানি সেচ দিন। ওষুধ প্রয়োগের ২৪ ঘন্টার মধ্যে যদি সমস্যা চোখে পড়ে, তাহলে জমিতে হালকা সেচ দিন। এতে মাটির উপরে জমে থাকা অতিরিক্ত রাসায়নিক পানিতে গুলে নিচে নেমে যাবে এবং শিকড়ে ফোড়া ভাব কমবে। খেয়াল রাখবেন স্রোতের টানে যেন মাটি ধুয়ে না যায়। আলতো করে ভিজিয়ে দিন। পদক্ষেপ ২, পরিষ্কার পানি স্প্রে করুন। স্প্রে মেশিনে শুধু পরিষ্কার পানি নিয়ে পাট গাছের মাথার উপর থেকে ভালো করে ধুয়ে নিন। এতে পাতা লেগে থাকা ওষুধের কণা ধুয়ে যাবে এবং পাতা পোড়ার মাত্রা কমবে। এটি করতে হবে বিকেলবেলা। পদক্ষেপ ৩, সার ও উদ্দীপক প্রয়োগ। ওষুধের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য গাছের একটু বাড়তি খাদ্য দরকার। ইউরিয়া সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম ইউরিয়া গুলিয়ে নিন। সিউইড এক্সট্রাক্ট বা অ্যামিনো অ্যাসিড। বাজারে বিভিন্ন কোম্পানির লিকুইড স্টেজ রিলিভার পাওয়া যায়, যেমন মাল্টিপ্লেক্স, জেনারেল, অ্যাগ্রোমিন, নোভাসিউড ইত্যাদি। বোতলের গায়ে নির্দেশনা অনুযায়ী পানিতে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাট গাছের পাতায় ২ বার ৫ দিনে ব্যবধানে স্প্রে করলে পাতা দ্রুত সবুজ হবে এবং নতুন ডগা বের হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট, জিঙ্ক ও বোরন। লালচে ভাব মানেই হলো গাছের ছালের সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এজন্য জিঙ্ক, ম্যাগনেসিয়াম এর অভাব দেখা যায়। প্রতি বিঘা ৩৩ শতকে ২৫০ গ্রাম জিঙ্ক সালফেট এবং ১৫০ গ্রাম বোরিক অ্যাসিড ৬০ লিটার পানিতে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করলে ফলন পুনরুদ্ধার ত্বরান্বিত হয়। আগাছানাশক স্প্রে করার সঠিক নিয়ম পুনরাবৃত্তি। প্রিয় বন্ধুরা, পাটের জমিতে আগাছা ওষুধ দেওয়ার পর গাছ লাল হয়ে গেলে হতাশা হওয়ার কিছুই নেই। দ্রুত সেচ দেওয়া, পাতা ধুয়ে দেওয়া এবং ইউরিয়া ও শিউট স্প্রে করার মাধ্যমেই আপনি আপনার পাট গাছকে বাঁচাতে পারবেন। এই পরামর্শগুলো অনুসরণ করলে ১০ থেকে ১২ দিনের মধ্যে আপনার পাট গাছ আবার সেই কাঙ্ক্ষিত সবুজ রং ফিরে আসবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।